আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি আপনার পেয়োনিয়ার অ্যাকাউন্টের মাসিক ট্রানজ্যাকশনগুলোর মান্থলি স্টেটমেন্ট সংগ্রহ করছেন অথবা করতে চাইছেন? দেখুন, আমরা যখন কোনো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সাথে ভার্চুয়ালি কানেক্টেড থাকি, তখন সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের স্থাপন করা যেই ট্রানজ্যাকশনগুলো আছে, সেগুলোর সঠিক হিস্ট্রি আমাদের কাছে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় এই ধরনের ট্রানজ্যাকশনগুলো বা এই ধরনের যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টগুলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিও কিন্তু প্রমাণ করতে সহায়তা করে। যেমনটা দেখুন, কিছুদিন আগেও আমি যখন একটা কাজে অনলাইনে আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি প্রুভ করতে চেয়েছিলাম, তখন আমি আমার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি আমার পেয়োনিয়ারের যে পেমেন্ট হিস্ট্রি আছে বা ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে, সেটার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আমি নিজেও ব্যবহার করেছি। সুতরাং আপনারও কিন্তু এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির পারপাস পূরণ করার জন্য। সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনার যদি একটি পেয়োনিয়ার অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের মান্থলি স্টেটমেন্ট আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন সেটাই, আর সেই সাথে মান্থলি স্টেটমেন্টের পাশাপাশি আপনার স্টেটমেন্টের যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো আপনি কিভাবে দেখতে পারবেন সেগুলো আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এরকম নিত্য নতুন সব ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন সবার আগে আপনি। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই চলে আসি যে আসলে পেয়োনিয়ার অ্যাকাউন্টটা কি। আপনারা যারা একদমই নতুন এই ভিডিওটি দেখছেন আমাদের এই চ্যানেল থেকে, তারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পেয়োনিয়ার অ্যাকাউন্টটা আবার কি। পেয়োনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি ডিজিটাল বা ভার্চুয়াল পেমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনি ঘরে বসে বা আপনার দেশে বসে সারা পৃথিবীব্যাপী আপনি কিন্তু চাইলে ভার্চুয়ালি ট্রানজ্যাকশন করতে পারবেন। সেটা ইউএসডিতে হতে পারে, সেটা ক্যানেডিয়ান ডলারে হতে পারে, অথবা সেটা বাংলাদেশি টাকায় অথবা জিবিপিতে হতে পারে। যে কোনো কারেন্সিতে আপনি কিন্তু আপনার দেশে আপনার ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে টাকা গ্রহণ করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি যদি একজন ফ্রিল্যান্সার, একজন ইউটিউবার, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি কোনো সেবা প্রদানকারী হয়ে থাকেন যে সারা পৃথিবীব্যাপী সেবা দিয়ে থাকে, সে কিন্তু চাইলে তার ক্লায়েন্টের কাছ থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা এনে সরাসরি বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে ট্রান্সফার করে আপনার ট্রানজ্যাকশন আপনি সফল করতে পারবেন। সো আশা করছি বুঝতেই পেরেছেন। তার মানে হচ্ছে আমাদের দেশে যেহেতু এখন পর্যন্ত পেপাল নেই, পেয়োনিয়ারই এখন আমাদের একমাত্র আস্থা। বাই দ্য ওয়ে, আপনার যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে কীভাবে খুলবেন সেই সম্পর্কে অলরেডি কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি পেয়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1,000 টু ইউর অ্যাকাউন্ট। ওকে, সো লেটস ডু ইট নাও। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এখনই অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যে আপনি কিভাবে আপনার যেই পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মান্থলি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। সো প্রথমেই আমরা যখন পেয়োনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো, ঠিক আছে, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে, যেখানে আপনি হোম, গেট পেইড, পেয়োনিয়ার কার্ডস, উইথড্র, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টস নামে কিছু অপশন পেয়ে যাবেন এবং বিজনেস নেটওয়ার্কও পেয়ে যাবেন। সো এখান থেকে আসলে আমরা হোম পেজে কিছু ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রিগুলো দেখতে পারবেন। আমরা আমাদের যে কাজটা করব সেটা করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে চলে যাব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশনস, এই ট্রানজ্যাকশনসে ক্লিক করলে আপনি আপনার যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলোকে এখান থেকে 90 দিনের জন্য ডাউনলোড করতে পারেন, এই মাসের দেখতে পারেন, এই মাসের জন্য আপনি দেখতে পারবেন, পাস্ট ইয়ারের জন্য দেখতে পারবেন, এবং কাস্টম রেঞ্জ থেকে আপনি ফিল্টার করে কোন কোন সময়ের জন্য আপনি নির্দিষ্ট ট্রানজ্যাকশনগুলোকে দেখতে চাচ্ছেন সেটা চাইলে এখান থেকে হিস্ট্রি আকারে দেখতে পারবেন। সেই সাথে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে হিস্ট্রিটা আপনাকে দেখাচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমরা ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোর্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের যা যা ট্রানজ্যাকশন ছিল নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেটা ডাউনলোড হয়ে গেছে। এছাড়াও আপনি কিন্তু আরও কয়েকটা মাধ্যম রয়েছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রিন্টও করতে পারবেন, আবার আপনি চাইলে এখান থেকে অন্যান্য যে ফাইল সিস্টেম আছে সেটাও ডাউনলোড করতে পারবেন। এর বাইরে আমরা যদি ট্রানজ্যাকশনে না এসে আমরা চাই যে মান্থলি স্টেটমেন্ট, এই যে রিপোর্টস অ্যান্ড স্টেটমেন্টস অপশনে অ্যাকাউন্ট স্টেটমেন্টস ফর অ্যামাজন এবং কনফার্মেশন অফ রিসিভিং অ্যাকাউন্ট, সেই সাথে মান্থলি স্টেটমেন্ট রয়েছে। আপনি চাইলে কিন্তু এখান
থেকে আপনার যে মান্থলি স্টেটমেন্ট সেটা ডাউনলোড করতে পারবেন বাই মান্থ, ঠিক আছে। এবং এখান থেকে আপনি চাইলে ইউএসডি, তারপরে ইউরো এবং জিবিবি যে কারেন্সিগুলো আছে সেগুলোর ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যদি আপনার ব্যালেন্সিং থাকে সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করে কিন্তু আপনার যে ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে সেটা মান্থলি স্টেটমেন্ট আকারে ডাউনলোড করতে পারবেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমরা ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, জানুয়ারি ধরলাম যে আমরা জানুয়ারি মাসে 2024 সালের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করতে চাই। আমরা ডাউনলোড করলাম, এখানে পিডিএফ সিলেক্ট করব, 2024 সাল জানুয়ারি মাস ডাউনলোড। দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা জেনারেটিং অ্যান্ড ডাউনলোডিং ইউর ফাইল ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জানুয়ারি মাসের যেই স্টেটমেন্ট সেটা। সেই সাথে আপনি যদি এখান থেকে আবার ফেব্রুয়ারি মাসটা নিতে চান, এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করবেন, পিডিএফ নেবেন নাকি সিএসভি নেবেন ফরম্যাট, সেটা আপনার ইচ্ছা। আমরা যদি ফেব্রুয়ারিতে সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসেও আমাদের যে ফাইলটা ছিল সেটা ডাউনলোড হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে আমাদের যে ট্রানজ্যাকশন ছিল, আমাদের অ্যাকাউন্ট ডিটেলস সহ সেই ট্রানজ্যাকশনটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বাই বোনাস আমি বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানি, আপনি যখন আসলে অ্যাজ এ ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর অথবা হচ্ছে আপনি ফাইন্যান্সিয়াল কোনো কাজের সাথে সম্পৃক্ত কোনো সেবা দিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে, তখন অনেকে লেটার অফ গুড স্ট্যান্ডিং চায় আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের, সেটাও আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লেটার অফ গুড স্ট্যান্ডিংয়ে এসে আপনার যেই ব্যালেন্স সিস্টেম, ইউএসডি ব্যালেন্স আমি দিয়ে দিচ্ছি এবং কোন ডেট পর্যন্ত আপনি ডেট ব্যালেন্স অ্যাট এন্ড অফ ডে ইজ শোন, আপনি কোন ডেট পর্যন্ত আসলে গুড স্ট্যান্ডিং দেখাতে চাচ্ছেন। যেমন আপনি যদি 2000 মানে আমাদের আজকের এই ডেটে আমরা দিতে চাই, জাস্ট এটা ওকে, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে জেনারেট করা হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো আমাদের দেখতে পাচ্ছেন যে অলরেডি লেটার অফ যেই গুড স্ট্যান্ডিং আছে সেটা এখানে দেখানো হচ্ছে এবং আমাদের যেই পেমেন্ট আছে সেই পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে এই পর্যন্ত কত টাকা আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। সেই সাথে আমাদের যেই অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস সহ পেওনিয়ার থেকে একটা লেটার অফ গুড স্ট্যান্ডিং টু হোম ইট মে কনসার্নের যে লেটার আছে সেটা আমাদেরকে আজকের ডেট অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে। সো এটাও কিন্তু আপনি চাইলে আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল পারপাসে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। বাই দ্য ওয়ে, আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে করতে চান তারা সরাসরি পেওনিয়ারের যে মোবাইল অ্যাপ আছে সেই অ্যাপে চলে আসবেন। আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন অ্যাক্টিভিটিতে এবং অ্যাক্টিভিটি থেকে ট্রানজ্যাকশন থেকে আসার পরে এখানে আপনার ট্রানজ্যাকশনগুলো দেখাবে। উপরে একটা ডকুমেন্ট আইকন আছে, সেখানে ক্লিক করবেন, মান্থলি স্টেটমেন্ট। এখানে আসার পরে কারেন্সি সিলেক্ট করবেন, আমরা ইউএসডি সিলেক্ট করলাম, তারপর এখানে আপনার ইয়ার দেওয়া আছে এবং মান্থ দেওয়া আছে, যেমন আমরা ফেব্রুয়ারি 2024 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে ইউএসডি ব্যালেন্স 2024 ফেব্রুয়ারি এটা এসেছে। আসার পরে আপনার এখানে স্টেটমেন্টটা চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার যে ফাইল আছে বা আপনার যে মোবাইল ফোন আছে সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে ডানে ক্লিক করবেন। এভাবে আপনি চাইলে মোবাইল ফোন থেকে করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার মান্থলি স্টেটমেন্ট, আপনার ট্রানজ্যাকশন হিস্ট্রি, আপনার অ্যানুয়াল স্টেটমেন্ট, সেই সাথে আপনার যে লেটার অফ গুড স্ট্যান্ডিং আছে সেটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বাই দ্য ওয়ে, আবারও বলে নিচ্ছি, আপনার যদি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি মনে করি একজন ডিজিটাল হিউম্যান বিইং হিসেবে আপনার ডেফিনেটলি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন স্থাপন করার ক্ষেত্রে। সো আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যদি অ্যাকাউন্টটি তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস। এবং অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো এবং সেই সাথে পরবর্তীতে এই ধরনের দুর্দান্ত সকল শিক্ষণীয় এবং পারপাসফুল টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।